এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত অবতীর্ণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যেই হাদিসে মোবারকা দর্সে সিহাসিত্তা অনুষ্ঠানের জন্য নির্বাচন করা হয়েছে, তা বুখারী শরীফের একটি দীর্ঘ হাদিসে মোবারকা, যেখানে সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিতরা উত্তোলন করার আমিল বানানো হয় এবং একজন ব্যক্তি প্রতিদিন রাতে এসে ওই স্তূপ থেকে চুরি করতে চায় এবং হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলে ও অবশেষে সে যখন তৃতীয় রাতে ধরা পড়ে, তখন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বাক্য শেখায় এবং বলে, যদি আপনি এই বাক্যগুলো পাঠ করেন তাহলে তা আপনাকে উপকার দিবে। তো এখানে একটি সূচনামূলক বাক্য আমি করেছি। আসুন বিস্তারিতভাবে এই হাদিসে মুবারাকাকে আমরা শ্রবণ করি, যা ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের সহিহ বুখারী শরীফে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিহিফজি যাকাতি রমাদান। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের যেই ফিতরা রয়েছে, সেই ফিতরা হেফাজতের জন্য আমাকে মনোনীত করেছিলেন। এমন হতো বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যাকাতের সম্পদ, ফিতরার সম্পদ, যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট জমা হতো, ওই সকল কিছুর হেফাজত করার জিম্মাদারি দেওয়া হতো। এই বছর হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিউটি ছিল। ইরশাদ করেন, ফা আতানি আতিন, তো আমার নিকট একজন ব্যক্তি আসলো, ফাজআলা ইয়াহসু মিনাত তুআম, এবং সে জমাকৃত গম থেকে যে গম জমা ছিল এর থেকে কিছু বের করে নিতে লাগলো। ফা আখাযতুহু, তখন আমি তাকে ধরে ফেলি। ওয়াকুলতু, এবং তাকে ধরার পর আমি বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তোমাকে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করব। ক্বালা, অতঃপর ওই ব্যক্তি বলল, ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া আয়াল, যে আমি গরিব, আমি অসহায় এবং আমার দায়িত্বে কিছু পরিবারের সদস্যদের জিম্মাদারি রয়েছে। ওয়ালি হাজাতুন শাদীদা, ও আমার খুবই প্রয়োজন রয়েছে এই গমের। ক্বালা ফাখাল্লাইতু আনহু, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার তার উপর দয়া আসলো, তো এই অনুগ্রহের কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। ফাসবাহতু, যখন সকাল হলো, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, যখন সকাল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতে আটক করা ব্যক্তির কি অবস্থা? তখন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার কঠিন পরিস্থিতি ও তার ঘরের দরিদ্রতার কথা বললেন। ফারাহিমতুহু, আমার তার উপর দয়া আসলো। ফাখাল্লাইতু সাবিলা, এবং আমি তার রাস্তা ছেড়ে দিয়েছি, অতঃপর তাকে যেতে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, ইরশাদ করেন, ওই ব্যক্তি তোমাকে মিথ্যা বলেছে এবং সে দ্বিতীয়বার আবার আসবে।
হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। এই কথা আমার মস্তিষ্কে বসে গেল এবং আমি জেনে নিলাম যে ওই ব্যক্তি আবার আসবে, কেননা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সে আসবে, আবারও আসবে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলিশান ফরমান অনুযায়ী এখন তার অপেক্ষা করতে লাগলেন। অতঃপর আবার ওই ব্যক্তি আসলো ও স্তূপ থেকে গম নিতে লাগলো, অর্থাৎ গম থলেতে ভরতে লাগলেন। ফা আখাযতুহু, অতঃপর আমি তাকে ধরে ফেলি। ফাকুলতু লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তোমাকে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। তখন সে বলল, দাআনি ফা ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া ইয়াল লা আউদু, বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি গরিব ও অসহায় এবং আমার অধীনে কিছু ঘরের সদস্যের জিম্মাদারি রয়েছে, আমি আর আসব না। ফা রহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার জীবনের অবস্থা দেখে তার উপর আমার দয়া আসলো এবং আমি তাকে আবারও ছেড়ে দেই। ফা আসবাহতু, যখন সকাল হলো তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার উপস্থিত হই। ফাকালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুক। হুজুর ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের গ্রেফতারকৃত আসামির কি খবর? কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজের মুখাপেক্ষিতার কথা বললেন এবং সে তার পরিবারের সদস্যদের কথা বললেন। তখন আমার তার উপর দয়া আসলো আর আমি তাকে ছেড়ে দিয়েছি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, অর্থাৎ সে তোমাকে আবারও মিথ্যা বলেছে এবং সে আবারও আসবে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদ লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাহু সায়াউদ। অতঃপর আমি এই কথা আবারও মস্তিষ্কে বসিয়ে নিয়েছি। আমার জানা হয়ে গেল যে সে ব্যক্তি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক দ্বিতীয়বার আসবে। ফাজা ইয়াহসু মিনাত তাআম, তো সে অতঃপর পুনরায় গম নিতে লাগলো। ফা আখাযতুহু ফাকুলতু লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাকে ধরে অতঃপর পুনরায় বললাম, এখন তোমাকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। আর এটা তৃতীয়বার হয়েছে যে তুমি প্রত্যেকবার এই কথা তুমি মনে করো যে তুমি আর আসবে না, তারপরও আবার চলে আসো। কলা, এখন তৃতীয়বার ওই ব্যক্তি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? দাআনি, আমাকে ছেড়ে দাও। ওয়া আল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউল্লাহু বিহা, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে বাক্যের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে উপকার পৌঁছাবে। ওই ব্যক্তি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইযা আরাইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাত্তা তাখতিমাল আয়া ফা ইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরুবুকা শাইতান হাত্তা তুসবিহা ফাখাল্লাইতু সাবিলা। হযরত আবু হুরায়রা বললেন, সে বলল যে যখন আপনি আপনার বিছানায় যাবেন আরাম করার জন্য তখন আয়াতুল কুরসি পাঠ করুন। অতঃপর আয়াতুল কুরসি পরিপূর্ণ পাঠ করে তার উপকারিতা বললেন যে এটার উপকার হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন হিফাজতকারী নিয়োজিত করে দিবেন এবং শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সে আমাকে ফজিলতপূর্ণ বাক্য বলল তখন আমি তাকে দয়া করতে গিয়ে ছেড়ে দিয়েছি। ফাসবাহতু, যখন সকাল হলো আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তখন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার রাতে ধরাকৃত কয়েদির কি খবর? আমি আরজ করলাম, জাআমা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনিল্লাহু বিহা,
সে এই কথার স্বীকৃতি দিল যে সে আমাকে এমন কিছু কালিমা শিখাবে যেই কালিমাগুলোর মাধ্যমে আল্লাহ পাক আমাকে উপকার পৌঁছাবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমা ইন্নাহু কদ সদাকাকা ওয়া হুয়া কাযুব। বললেন যে শুনে নাও, সে যে তোমাকে এই কথাটা বলেছে, যেই বাক্য শিখিয়েছে, যেই বাক্যগুলোর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে উপকার দিবে, অর্থাৎ আয়াতুল কুরসি সম্পর্কে সে এক উপকারের কথা বলেছে। ইরশাদ করেন, ইন্নাহু কদ সদাকাকা, সে তোমাকে একদম সঠিক কথা বলেছে, তবে ওয়াহুয়া কাযুব, সে অধিক মিথ্যাবাদী। তাআলামু মান তুখাতিবু মুনজু সালাসি লায়াল, তুমি কি জানো যে 3 রাত লাগাতার তুমি কার সাথে দেখা করছিলে? তা উভয় জগতের সরকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, তুমি কি জানো যে তুমি 3 রাত লাগাতার কার সাথে কথা বলছিলে, কাকে তুমি ধরছিলে, বারবার কে তোমার কাছে আবেদন করে বেঁচে যেত, এবং অবশেষে তুমি যাকে ধরেছ তুমি কি জানো যে সে কোন ব্যক্তি ছিল? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, লা, অর্থাৎ আমার জানা নেই যে সে কোন ব্যক্তি ছিল। তখন সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাকা শাইতান, যে সে শয়তান ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পবিত্র হাদিসে মোবারাকাতে আয়াতুল কুরসির ফজিলতের বিষয়ে বর্ণনা রয়েছে। তো এই আলোচনার সাথে সাথে পবিত্র হাদিসে মোবারাকাতে হাদিসের ব্যাখ্যাকারীগণ যে বিষয়ে আলোকপাত করেছেন, আসুন আমরা তা শ্রবণ করি। তারই সাথে সাথে আয়াতুল কুরসির যে ফজিলত রয়েছে, যে বরকত রয়েছে এবং যে বিষয়বস্তু আলোচনা হয়েছে, ইনশা আল্লাহ তার বিষয়েও আমরা শ্রবণ করব। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজেদের ফিতরা মাহে রমাদানুল মুবারকেও বের করে নিতেন, এবং যেই সম্পদ ফিতরা হিসাবে আসতো, জমা হতো, সেই সম্পদ হেফাজতের জন্য বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জিম্মাদারি দেওয়া হতো। এবং এই বছর হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিম্মাদারি ছিল। হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পদের হেফাজত করছিলেন। যে এক ব্যক্তি যখন আসলেন আর সে এসে যখন গম ভরতে লাগলেন, তখন হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলেন। তো এই আশা ব্যক্তি কে ছিল? যেমন আমরা এই হাদিস মুবারাকায় পরিপূর্ণভাবে শুনলাম, তো সেই আশা ব্যক্তি যে স্তূপ চুরি করছিল সে শয়তান ছিল। তো এখন এ থেকে এটাও জানা গেল যে শয়তানও আমাদের মানুষের সম্পদকে চুরি করে। অপর হাদিসে মুবারাকায় অনুরূপভাবে পাওয়া যায় যে যেই খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সেই খাবারে শয়তান অংশগ্রহণ করে। তো আমরা ঘরে যেই খাবারই খাই, যদি ওই খাবারের শুরুতে আমরা আল্লাহ পাকের নাম না নেই, বিসমিল্লাহ না পড়ি, তাহলে শয়তান তাতে অংশগ্রহণ করে। তো ফিতরার যে গম জমা হয়েছে সেগুলো জমা হওয়ার পর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে যা বন্টন করার ছিল, এই সম্পদ চুরি করার জন্য শয়তান আসলো ও সে তার সন্তানদের জন্য এই সম্পদকে চুরি করতে চেয়েছিলেন। জি হ্যাঁ, শয়তানও সম্পদ চুরি করে। অনেক সময় আমাদের ঘরে রাখা অনেক জিনিসপত্র অদৃশ্য হয়ে যায়, অনেক সময় দোকানের মধ্যে জিনিসপত্র অদৃশ্য হয়ে যায়, টাকা পয়সাও অদৃশ্য হয়ে যায়। তো এগুলো শয়তান এমনভাবে করে থাকে। এবং এমন কিছু ভুয়া কবিরাজও রয়েছে। তো এই ভুয়া কবিরাজও খারাপ জিনের মাধ্যমে মানুষের সম্পদ চুরি করে থাকে। এবং অনেক সময় এমনও হয় যে এক ভুয়া কবিরাজ সে হঠাৎ হাত উপরের দিকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসে, তো ফল চলে আসে, টাকা চলে আসে, মিষ্টি চলে আসে। তা জিনেরা কোনো ফলের স্তূপ থেকে ফল চুরি করে তাকে এনে দেয়, অথবা মিষ্টির দোকান থেকে কোনো মিষ্টি চুরি করে তাকে দেয়। তো তা শয়তানও মানুষের মধ্যে যারা খারাপ লোক থাকে তাদের সাথে মিলেমিশে এই চুরি করতে থাকে। অতএব শয়তানও চুরি করে। তাদের খাবার হলো তা যা আমরা খাই। তো আমরা যদি আল্লাহ পাকের নাম নেই তাহলে আমাদের সম্পদ তা হেফাজত থাকবে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে দেখেছেন।
আচ্ছা, কোরআনে পাকের একটি আয়াত মোবারকা রয়েছে যাতে ইরশাদ করা হয়েছে যে শয়তান ও তার দলবল সে তোমাদেরকে ওই জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পারবে না। অর্থাৎ শয়তান ও তার যেই সন্তান রয়েছে, শয়তান তাদেরকে আমরা দেখতে পারবো না। তো কোরআনে পাকের আয়াতে কারিমায় শয়তান ও তার দল আমাদের সামনে আসতে পারবে না এর আলোচনা করা হয়েছে। এবং এই হাদিসে মোবারকা থেকে জানা যায় হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে দেখেছে। যেহেতু 3 রাত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়েছিল, সে শয়তানই ছিল। তো উলামায়ে কেরাম এই আয়াতে মোবারকা, এই হাদিসে পাককে এই দুটির মাঝে এই সাদৃশ্য ও সঙ্গতি বর্ণনা করেছেন যে একটি অপরটির সাথে কোনো ভিন্নতা নেই। এই জন্য যে কোরআনে পাকে যে বলা হয়েছে শয়তান ও তার দলকে তোমরা দেখতে পারবে না, এটার উদ্দেশ্য হচ্ছে শয়তান তার যে মূল আকৃতি রয়েছে তা মানুষের চোখে দেখা যাবে না। অবশ্য যদি শয়তান তার রূপকে পরিবর্তন করে ও তার যেই মূল চেহারা তা ব্যতীত অন্য কোনো অবস্থানে পরিবর্তন হয়, অতঃপর এই আকৃতিতে মানুষও শয়তানকে দেখতে পারবে ও তা আল্লাহ ওয়ালাদের ঘটনাতে পাওয়া যায়। যেমন স্বয়ং এই হাদিসে মোবারকায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে দেখেছেন। মানুষের পোশাকে সে এসেছিল। অনুরূপভাবে শায়খ আব্দুল কাদের জিলানী গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ছিলেন তখন শয়তান বিভিন্ন আকৃতিতে তাকে বিমোহিত করতে চেয়েছিলেন। একবার সে সাপের আকৃতিতে শায়খ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজে উদ্বেগ করার জন্য এসেছিল। অবশেষে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজে সে বাধা সৃষ্টি করতে পারেনি। শয়তানও তো মানুষ শয়তানকে ওই সময় দেখতে পারবে যখন শয়তান নিজের রূপে না থাকে। এই হাদিসে মোবারকায় একটি পয়েন্ট এটাও রয়েছে যে যখন একজন ব্যক্তি চুরি করা অবস্থায় রয়েছে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলেন। ধরার পর সে আকুতি মিনতি করতে থাকে, আবেদন করতে থাকে। তখন তিনি তাকে মাফ করে দেন, ছেড়ে দেন। তাতে একটি শিক্ষা এটাও রয়েছে যে যখন কোনো ব্যক্তি চুরি করা অবস্থায় ধরা পড়ে ও সে তওবা করে নেয়, তওবা করা অবস্থায় এখন তাকে যে দেখেছে সে যদি তাকে ছেড়ে দেয় তা করার অনুমতি রয়েছে। তবে যদি তার চুরির মামলা ইসলামী শাসকের কাছে চলে যায় তখন ইসলামী শাসক চুরির শাস্তির যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী যা শরীয়ত বিধান রয়েছে যে চুরির কারণে চোরের হাত কাটা হবে, তো এখন যে শাস্তি আছে তা সংঘটিত হবে। তবে ইসলামী শাসকের নিকট যাওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি চোরের ক্ষমা করার বিষয় সমাধান করে নেয় আর তাকে ছেড়ে দেয় তখন এই অবস্থায় তাকে চুরির শাস্তি দেওয়া হবে না। এই পর্যন্ত সকল বিষয় ছিল বান্দার হক সম্পর্কিত, আর বান্দা ক্ষমা করে দিচ্ছে। তবে যখন ইসলামী শাসকের পর্যন্ত এই মামলা চলে যাবে তখন এই চুরি করার বিষয়টা আল্লাহর হকের মধ্যে চলে যাবে। এখন ইসলামী শাসক চুরির যে শাস্তি রয়েছে তা সংঘটিত করবে এবং হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার আসার সময় যে তাকে ছেড়ে দিয়েছে, অতঃপর দ্বিতীয়বার আসার পরও ছেড়ে দিয়েছে, এমনকি তৃতীয়বারও আসার পর ছেড়ে দিয়েছেন। তো মুহাদ্দিসিন ওলামাগণ, হাদিস ব্যাখ্যাকারীগণ এই সম্পর্কে বলেন যে চোরকে ছেড়ে দেওয়ার কারণ এটাও যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হৃদয়বান ব্যক্তি ছিলেন। তো এক ব্যক্তি তার প্রয়োজনের কথা, পেরেশানির কথা বলল, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মায়া করে তাকে ছেড়ে দিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উভয় জগতের সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবশ্যই বলেছিলেন যে সে পুনরায় আসবে। এটা বলে নাই যে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে হুজুরের দরবারে উপস্থিত করার আদেশ দিতেন তাহলে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে অর্থাৎ শয়তানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও নিয়ে আসতেন। অতঃপর এটাও জানা যায় যে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের কেমন ক্ষমতা দিয়েছেন। যে শব্দ বলেছে যে ওই ব্যক্তিকে ধরে ফেলেছি সে ছিল শয়তান, তো আল্লাহ ওয়ালাদের আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন যে শয়তানও তাদের আয়ত্তে চলে আসে। শয়তানও তাদের থেকে বাঁচতে পারে না যতক্ষণ না তারা শয়তানকে ছেড়ে না দেয়। অতঃপর এই হাদিসে মোবারকায় যদি চিন্তা করা হয় তো হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মোবারক বাক্য ফাআরাফতু আন্নাহু সায়াউদ,
আমি একথা জেনে নিয়েছি যে সে পুনরায় আসবে কেন। লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, কেননা হুজুর ইরশাদ করেছেন যে সে পুনরায় আসবে। তো এই হাদিসে মোবারকা থেকে জানা যায় যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দানক্রমে ইলমে গায়েব জানেন, ভবিষ্যতের বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। আগামীকাল কে কি করবে আল্লাহ তাবারক তাআলা মুআমালাত সম্পর্কীয় জ্ঞান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। যখনই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাহু সায়াউদ, সে পুনরায় আসবে, ও হযরত আবু হুরায়রা যিনি সাহাবী ছিলেন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সম্পর্কে অবগত রয়েছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বদরের যুদ্ধে ইরশাদ করেন, কাল অমুক কাফির হাজা মাসরাউ ফুলা, এখানে অমুক কাফিরের লাশ পড়ে থাকবে, এখানে অমুক কাফিরের লাশ পড়ে থাকবে। আর যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়, মুসলমান বিজয় লাভ করেন, তখন দেখা যায় যেই কাফিরের জন্য যেই জায়গা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছিলেন, ইশারায় বলে দিয়েছিলেন, তো ওই কাফির ওই জায়গা থেকে একটুও এদিক সেদিক হয় নাই, ওই জায়গায় ওই লাশ পড়েছিল। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান দেখেছেন যে হুজুর যা বলেন হুজুরের কথা সংঘটিত হয়, তো সে আসবে, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো হযরত আবু হুরায়রা বলেন, আমি একথা জেনে নিয়েছি যে সে অবশ্যই আসবে। অবশেষে এমনটাই হলো, যেমনটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দানক্রমে ইলমে গায়েব জানতেন। কোরআনে পাকে বলা হয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ পাক আপনাকে ওই ইলম দান করেছেন, ওই বিষয় শিখে, ও আল্লাহ পাকের দয়া আপনার উপর অনেক রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবও জানেন, ও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতের ব্যাপারে খবর দেওয়ার উপর কেমন বিশ্বাস রাখতেন। সাথে সাথে তৃতীয়বার যখন শয়তানকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন, তখন সে বাঁচার জন্য যেই বিষয়ের সাহায্য নিলেন তা ছিল আয়াতুল কুরসি। অর্থাৎ শয়তান যদিও মিথ্যাবাদী, যেমন হাদিসে পাকে বলা হয়েছে সে হচ্ছে অনেক মিথ্যাবাদী, তবে আমা ইন্নাহু কদ সাদাকাকা, সে যে কথা বলেছে, সে আয়াতুল কুরসি সম্পর্কে যেই বর্ণনা রয়েছে তা একদম সঠিক ও সত্য ছিল। অনেক সময় এমনটা হয় যে একজন ব্যক্তি যদিও এমন যে তার মুখে সব সময় মিথ্যা মিথ্যা, অর্থাৎ সে মিথ্যাবাদী, কিন্তু প্রত্যেক কথা মিথ্যাই বলছে এমনটা হয় না, কখনো কখনো তার মুখ থেকে সত্য কথা বের হয়ে যায়। তৃতীয়বার যখন শয়তান সে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন, তখন সে সত্য কথার আশ্রয় নিয়েছিল, আর সেই সত্য কথা আয়াতুল কুরসির বরকত ছিল। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে এটা বলল, যদি আপনি রাতে বিছানার পাশে বসে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহ পাক একজন হেফাজতকারী আপনার জন্য নিয়োজিত করে দিবেন, শয়তান সকাল পর্যন্ত আপনার নিকট আসতে পারবে না। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের এই সত্য কথার সত্যায়নও করেছেন। তো আমাদেরও উচিত যখন আমরা আমাদের বিছানার নিকট আসব, তখন আয়াতুল কুরসিকে পড়ে নিব। অপর এক রেওয়ায়েতে শুআইবুল ঈমানে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ও মিম্বরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছিলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যে যদি কেউ প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে নেয়, তাহলে জান্নাতে প্রবেশ হওয়া থেকে মৃত্যু ব্যতীত কোনো জিনিস বাধা হতে পারবে না। অর্থাৎ যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারী হবে, তো মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আরও ইরশাদ করেন, ওমান ক্বারাআহা হিনা ইয়াখুযু মাতজাআহু আমানাহুল্লাহু আলা দারিহি ওয়া দারি জারিহি ওয়া আহলি দুয়াইরাতিন হাওলাহু, আর কোনো ব্যক্তি যখন বিছানার নিকট আসবে আর তখন আয়াতুল কুরসি পাঠ করে নেয়, আল্লাহ পাক তার ঘরের হেফাজত করে, তার প্রতিবেশীর ঘরের হেফাজত করেন, ও তার আশেপাশে যতগুলো ঘর থাকে আল্লাহ পাক ওই সকল ঘরকে হেফাজত দান করেন। তো আয়াতুল কুরসি
তা হেফাজত করেন। আয়াতুল কুরসির বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাতে আল্লাহ পাকের তাওহীদের বয়ান রয়েছে, আল্লাহ পাকের সিফাতের বয়ান রয়েছে, আল্লাহ পাকের আসমান ও জমিনের মালিক হওয়ার বয়ান। তো আসমান সমূহে যার রাজত্ব, জমিনেও যার রাজত্ব, ওই আল্লাহ পাকের দরবারে সুপারিশ শুধুমাত্র সেই করবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে অনুমতি দেওয়া হবে, আর সেই হবে সম্মানিত ও উচ্চ মর্যাদার অধিকারী। আমার সম্মানিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আয়াতুল কুরসিকে শুদ্ধভাবে উচ্চারণের সাথে শুদ্ধ মাখরাজের সহিত পড়ার অভ্যাস করুন। নামাজের পরে পাঠ করুন। প্রতিদিন যখন ঘুমাতে যাবেন তখন পাঠ করুন। তাহলে ইনশা আল্লাহ জীবনের, সম্পদের ও নিজের পরিবারের ও সাথে সাথে আশেপাশে যে মুসলমান রয়েছে তাদের ঘরেরও হেফাজতের ব্যবস্থা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আয়াতুল কুরসির বরকত দান করুক। এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি।